সবার সাথে আরি আমাকে খেলতে নিল না, আর এরপর যদি আমাকে কখনো ডাকে আমিও যাব না। এই স্যারকে পর্যন্ত আমার সাথে এমন করলো। রানী আজ স্কুলে গেলে এমনটা ওরা আমার সাথে কিছুতেই করতে পারতো না। দাঁড়া না, আমি আজকেই ভূতুকে গিয়ে সব কথা বলে দেবো, তারপর দেখি এ স্যারকে কেমন শাস্তি না পেয়ে থাকে। ও মা, কি সুন্দর পুতুল! কিন্তু এবার রাস্তার মতো পড়ে আছে কেন? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। ইস, পুতুলটাকে নিয়ে যেতে খুব ইচ্ছা করছে, কি করি? না বাবা, কার না কার পুতুল, আমি ধরলেই বোকা খাবো। না বাবা, কিন্তু পুতুলটা যদি কাউর না হয় তাহলে তো আমি নিতেই পারি, তাই না? থাক, আর ভেবে কাজ নেই, যাই বাবা। কি হলো? পুতুলটা যেন চোখ পিটপিট করে উঠলো। না না, চোখ পিটপিট কেন করবে? আমারই চোখের ভুল রে। না, আর অপেক্ষা করা যাবে না, এইখান থেকে এটাকে নিয়ে কেটে পড়ি বরং। আজ বিকেলে পুতুলটাকে ভুতুর কাছে নিয়ে গিয়ে আড্ডায় দেখাবো, সবারই দেখে চোখ টেরা হয়ে যাবে। বাড়ি যাই তাড়াতাড়ি। কি সুন্দর পুতুলটা, একেবারে নতুন। কিরে রানী, আজ স্কুলে যাসনি কেন? সকালে মায়ের শরীরটা একদম ভালো ছিল না, তাই মাকে ওভাবে একা ফেলে কি যাওয়া যায় বলো? ওমা, তাই নাকি? তা আমাকে তো একটু খবর দিতে পারতিস, আমি না হয় তোর মাকে একটু সাহায্য করতে পারতামই। কি যে বলিস ভূতু, তোকে তো মা দেখতেই পারতো না, আর তার ফলে ভয় পেয়ে কি কাণ্ড বাঁধা তো একবার ভাবতো। আচ্ছা, গাব্বু এখন এলো না কেন? আজ গাব্বু মনে হয় আসবে না রে ভূতু। স্কুলে টিফিন টাইমে খেলার সময় আমাদের টিমে চান্স পায়নি বলে তখন তো হেব্বি খোঁজে গেছিল। তারপর আর কি, আমাদের সবার সাথে কথা বলা বন্ধ করে দিল, এমনকি ছুটির পর আমার জন্য একটু অপেক্ষাও করলো না, একা একাই হাঁটা লাগালো। ভূতু, ভূতু, ভূতু! ওই দেখ তোরা, যার কথা বলছিলি সে নিজেই হাজির। কিন্তু ও এভাবে আসছে কেন? ভূতু, ভূতু, ভূত, ভূত, ভূত! কি বলছিস? হ্যাঁ রে, জানি তোরা বিশ্বাস করবি না, সত্যি বলছি, পুতুল ভূত। মানে কোথায় রে তোর পুতুল ভূত? আমাদের বাড়িতে। তোদের বাড়িতে তো পুতুলই নেই, তাহলে পুতুল ভূত আসবে কোথা থেকে? আরে আছে আছে, আমাদের বাড়িতে আমি একটা পুতুল এনেছি। তোকে যে এতবার করে বুঝিয়েছি, রাস্তায় পড়ে থাকা অপরিচিত কোনো জিনিসই কখনো ছুবি না, সেই কথাটা শোনার দরকার নেই না? ভুল হয়ে গেছে লজেন্স দাদা, কিন্তু এই ভূতটাকে আমাদের বাড়ি থেকে এখন বের করো। তুই কি করে বুঝলি যে ওটা ভূত? পুতুলটাকে বাড়িতে এনে আমি আজ আড্ডায় আমি তোকে ভূতুর কাছে নিয়ে যাব, বুঝলি? আগে আমি কিছু খেয়ে নি। আমাকেও খেতে দাও, আমিও কতদিন কিছু খাইনি, আমারও খিদে পেয়েছে। কি কথা বলছে? আমি, আমাকেও খেতে দাও। ওরে বাবা, এটা তো পুতুলটা। তুমি আবার কথা বললে কি করে? তুমি ভূত নাকি? না না, আমি ভূত না, আমি ভূত না। পুতুল আবার নিজে নিজে কথাও বলতে পারে? মানে কথা বলা পুতুল? না রে বাবা,
ভূত ভূত। চল তো ভূতু, আমরা সবাই মিলে ওর বাড়ি গিয়ে পুরো বিষয়টা দেখি। একদম ঠিক বলেছো গো লজেন্স দাদা, চলো সবাই। কোথায় রে? পুতুলটা তো কোনো কথাই বলছে না। গাব্বু, মনে হয় তুই ভুল বুঝেছিস। আমি ভুল বুঝেছি, আমি ভুল দেখেছি। তাহলে আমার লাড্ডুগুলো কে খেয়েছে? তাই তো, আমি খেয়েছি, গাব্বুর কোনো দোষ নেই। সে কি পুতুল, তুমি কথা বলতে পারো? তুমি তো ভূতু। পুতুল, তুমি আমাকেও দেখতে পাও? মানে আমাকে দেখতে পাও তার মানে তুমি যেমন তেমন পুতুল না। না না না, আমি পুতুলই না, আমি তো একটা মানুষ। মানে পুতুল, তুমি আমাদেরকে একটু খুলে বলো তো বিষয়টা। বলছি, শোনো। শোনো শোনো শোনো, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। স্বনাম ধন্য জাদুকর আমাদের এই গায়ে এসে উপস্থিত হয়েছেন। আজ উনি এই জনসমক্ষে কিছু ম্যাজিক করে দেখাবেন। হ্যাঁ গো খোকা কুকুরা, এবার তোমরা দেখবে জাদুর খেল। এই দেখো তোমাদের জাদুকর। ওই দেখো, ওটা তো দড়ি। হিজি বিজি হোকাস ফোকাস। হিজি বিজি হোকাস ফোকাস। হুশ। এবার আমি দেখাবো এমন একটা জাদু যা কেউ কোনোদিন দেখেনি। দেখবে তোমরা? বাচ্চারা, তোমরা সবাই পুতুল ভালোবাসো? আমি তোমাদের সকলকে এক্ষুনি পুতুল বানিয়ে দেব। হিজি বিজি হোকাস পোকাস। হিজি বিজি হোকাস পোকাস। হুশ হুশ। হিজি বিজি হোকাস পোকাস। হিজি বিজি হোকাস পোকাস। হিজি বিজি হোকাস পোকাস। তারপর আর কি, আমরা ওভাবেই পড়ে থাকলাম। কখনো সখনো কেউ ওদিকে গেলে এত পুতুল পড়ে থাকতে দেখে দু একটা পুতুল তুলে নিয়ে আসে। তুমি আমাদের গ্রামে এলে কিভাবে? এভাবেই হাতে হাতে চলে এসেছি। আমার কত বন্ধু ওভাবে হারিয়ে গেছে। কেঁদো না গো বন্ধু, কেঁদো না, আমরা তোমাকে আর কষ্ট পেতে দেবই না। তাহলে এখন কি করবি ভূতু? কি আর করব, এখন আমাদের সবার আগে যেতে হবে পুতুলের দেশে। পুতুলের দেশে? যেখানে আমাদের এই পুতুল বন্ধুর দেশ, যেখানে সবাই পুতুল হয়ে পড়ে আছে। আমাকেও নিয়ে যাবে ওখানে? উফ, কি মজা! সত্যি তোমরা খুব ভালো, খুব। কি করে যাবি ভূতু? কেন? ম্যাজিক কার্পেট। এ বাবা, সবাই যে পুতুল হয়ে গেছে ভূতু। আহারে, সব মানুষগুলো পুতুল হয়ে আছে, ওদের তো খুব কষ্ট হচ্ছে, তাই না? এরা সবাই আমার বন্ধু, আমার গায়ের লোক।
তুমি কোনো চিন্তা করো না, আমরা এই পঞ্চপাণ্ডবের দল ঠিক তোমার মুখে হাসি ফোটাবো। দেখবে হুস ফুসফুস লেবেন চুস। পুতুলরা তোমরা আবার আগের মতন মানুষ হয়ে যাও তো প্লিজ, 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 প্লিজ। হুস ফুসফুস লেবেন চুস। একই 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 কে 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 আমার জাদুর ওপর জাদু করছে? কে কে কার এই ক্ষমতা? কার এই ক্ষমতা? আমাকে এক্ষুনি দেখতে হবে, এক্ষুনি আমাকে দেখতে হবে, এক্ষুনি এক্ষুনি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, হোগাস হোগাস হোগাস, কার এমন ফোকাস? হুস ফুসফুস লেবেন চুস। এইটুকু পুচকে মেয়ে আমার জাদুর ওপর কারিকুরি করতে পারে? তবে এই পারবে, এই সেই মেয়ে, আমি এতদিনের জন্যই অপেক্ষা করেছি। আয় 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 আমার কাছে। যা, কিছুই তো হলো না। তাহলে এখন কি করবি ভূতু? আমাদের এবারে যেতে হবে ওই জাদুঘরের কাছে। ওই জাদুকর থাকে কোথায়? আমি জানি না, আমি জানি না। চিন্তা নেই আমাদের, ম্যাজিক কার্পেট আমাদের ওই জাদুঘরের কাছে নিয়ে যাবে। হুস ফুসফুস লেবেন চুস। চল তো কার্পেট, আমাদের ওই জাদুঘরের কাছে নিয়ে চল। ভুতুরে, আমার কিন্তু ভয় করছে রে। হ্যাঁ রে ভূতু, আমারও খুব ভয় করছে। কিচ্ছু ভয় পাস না তোরা, দেখি না কি হয়। আমি তো আছি নাকি? কার্পেট আমাদের ঠিক জায়গাতেই নিয়ে যাচ্ছে রে। ওই দেখ, আমরা নামছি। এইবার আমরা এটা কোথায় এলাম? আমার খুব ভয় করছে ভূতু। কিচ্ছু ভয় নেই গাব্বু, চলো এবার আমরা সবাই ভেতরে যাই। আমার মনে হচ্ছে এই গুহার ভেতরেই আমাদেরকে যেতে হবে। ভেতরে কি আছে কি জানি, আমার তো খুব ভয় করছে রে। ভয় পাস না রানী, ভূতু যখন বলছে তখন দেখাই যাক না। আয় 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 আয়, আমি জানতাম তুই আসবি, আমি তোকে নিয়ে এসেছি। মোটেই না, আমরা ম্যাজিক কার্পেটে করে এসেছি। তোরা শিশু, তোরা তাই বুঝতেই পারিসনি আমি তোদের এখানে টেনে এনেছি। আমি না চাইলে আমার ডেরায় কেউ আসতে পারে না। জাদুকর, তুমি কেন ওই গায়ের সব মানুষকে পুতুল বানিয়ে দিয়েছো? কেন ওদেরকে মানুষ করে দিচ্ছ না? পারছি না, বিশ্বাস করো, আমি সত্যিই জানি না কিভাবে পুতুল থেকে মানুষের রূপান্তর ঘটানো যায়। আমি ওই মন্ত্র ভুলে গেছি। হিজিবিজি হোকাস পোকাস। একই হলো না কেন? সে কি, সে কি? জানো না? যখন জানোই না তাহলে কেন এমন খেলা দেখালে তুমি? আজ ওদের সকলের জীবন থেমে গেছে। বলো। ওই মন্ত্র আমার গুরুদেব আমায় শেখাননি। আমি ওই ঘটনার পর থেকে নিজেকে এই গুহায় বন্দি করে রেখেছি। তাতে কি লাভ? ওই মানুষগুলো তো তাতে আর নিজেদের জীবন ফিরে পাচ্ছে না। তুমি ওই তোমার গুরুর কাছ থেকে ওই মন্ত্র আবার শিখে এসো, তাহলেই তো হয়ে যায়। এত সহজ নয়, তার কাছে পৌঁছতেই পারিনি আমি। কেন? কোথায় আছেন উনি? ধুমগিরি পর্বতের একেবারে ওপরে, ওখানে কেউ যেতে পারে না। আমি নিজেও বেশ কয়েকবার যাবার চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
বেশ, তবে এবার আমরাই যাব। তোমরা এইটুকু বাচ্চারা করবে সেই কাজ যে কাজ আমি এখনো করতে পারলাম না? হ্যাঁ, আমরাই পারবো। তুমি হয়তো জানো না, আমাদের এই পঞ্চপাণ্ডব সব কিছু করতে পারে। কি বলো তোমরা, তাই না? হ্যাঁ, আমরা সব পারি। বাড়ি মনে হয়। বেশ, তবে দেখো চেষ্টা করে। চিন্তা নেই জাদুকর মশাই, আমরা যদি যেতে পারি তাহলে তোমাকেও নিয়ে যাব সাথে। আর সময় নষ্ট নয়, চলো সবাই। এত ছোট বাচ্চা তোমরা, তোমাদের ভয় করবে না? এত ভয় পেলে কি চলে? ফুস ফুস লেমন জুস, ফুস ফুস ফুস। দড়ি দাদা, তুমি একটা মজবুত ফাঁস হয়ে ওই নিচে জাদুকর মশাইয়ের কাছে পৌঁছে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ প্লিজ। জাদুকর মশাই, ওই দড়ি ধরে ঝুলে পড়ুন, আমরা আপনাকে তুলে আনছি। এসেছিস? আয়, আমার কাছে আয়। আচার্য জাদু, আমরা তোমার কাছ থেকে মন্ত্র নিতে এসেছি। মানুষরা সব পুতুল হয়ে গেছে গো। জানি রে, আমি সব জানি। তুমি সব জানো? তাহলে তুমি ওই গায়ের মানুষগুলোকে পুতুল হতে কেন দিলে গো? ওই জাদুকরকে কি আমি বলেছিলাম ওদেরকে পুতুল বানাতে? কেন করলো? তুমিও বা কেন পুতুল থেকে মানুষ হওয়ার মন্ত্র শিখিয়ে দিলে না? দেব না তো বলিনি, এখানে আসলেই দিয়ে দিতাম, কিন্তু ও আসতেই পারেনি। এত দুর্গম জায়গায় কি সবাই আসতে পারে? পারে, তোরা আসলে কি করে? আসলে ভালো মনের সরল শিশু তোরা, তাই তোরা আসতে পেরেছিস। আরো আসতে পারেনি কারণ ও পাপ করেছিল। পাপই তো, অতগুলো মানুষকে পুতুল বানিয়ে দেওয়া তো মহাপাপ। আজও আমার কাছে আসতে পেরেছে কারণ সাথে তোদের মতো নিষ্পাপ শিশুরা আছে। আমায় আপনি ক্ষমা করে দিন প্রভু, আমি নিজে বুঝতে পেরেছি যে আমি কতখানি বড় অপরাধ করে ফেলেছি। একবার শেষ সুযোগ আমাকে দিন। এই পাপের বোঝা আমি যে আর বয়ে নিয়ে বেড়াতে পারছি না প্রভু, পারছি না। বেশ, এই ছোট্ট নিষ্পাপ মেয়ের হাতে আমি তুলে দিচ্ছি জাদুদণ্ড। ওই পারবে আবার সকলের প্রাণ ফিরিয়ে আনতে। এই নে,
সেই মন্ত্র। তোমরা খুব ভালো, তোমাদের জন্যই আমরা আবার প্রাণ ফিরে পেলাম। দেখেছো তো, মনে সাহস থাকলে সব অসম্ভবই সম্ভব হয়। তাই না?